বিসমিল্লাহির রহমানির রহিম। 17 এপ্রিল 2025। শিরোনামটা হলো বিএনপিকে একাই পথ চলতে হবে। কথাটা বলছি এই কারণে, গতকালকে দেখলাম এনসিপি নেতা জনাব নাহিদ ইসলাম, যিনি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে উপদেষ্টা ছিলেন এবং প্রশাসনের অন্দরমহলের অনেক সংবাদ এই ভদ্রলোকে জানার কথা, কারণ তিনি একটা সময় পর্যন্ত উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন। কোন প্রশাসনের কোন মন্ত্রণালয়ের কোন সচিব, কোন উপসচিব, কোন যুগ্ম সচিব, কোন অতিরিক্ত সচিব, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের মনোভাব কি, এটা তিনি ভালো করে জানার কথা। এখন উনি বললেন যে প্রশাসনে বিএনপির লোকজন বসে আছে, বিএনপির লোকজন যদি প্রশাসনে বসে থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন করা বিএনপির পক্ষে সম্ভব না। এই কথা নিয়ে কালকে নাইট সাহেবের এই কথা নিয়ে মোটামুটি এখন নেট দুনিয়ার তোলপাড়, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদদের মধ্যে তোলপাড়, সাংবাদিকদের মধ্যে কৌতূহল যে এই কথা তিনি কেন বললেন। একটা দলের উপদেষ্টা, একটা দলের নেতা, যিনি কদিন আগে সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন, তিনি এই কথাটা যে বলেছেন, এটা কি তিনি খামাখা বলেছেন, নাকি বিএনপিকে কোণঠাসা করার জন্য বলেছেন, নাকি বিএনপিকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার কথা বলেছেন? বিষয়টা গুরুত্বপূর্ণ। অপরদিকে জানলাম আমাদের যে লন্ডনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব নাকি লন্ডনে গিয়ে তিনি সাক্ষাৎ করেছেন বেগম জিয়া এবং তারেক রহমানের সাথে। এখানে একটা কথা বলে রাখি, জামাতের সাথে বিএনপির সম্পর্ক কখনো উষ্ণ কখনো শীতল, কিন্তু জামাত বরাবর বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার চোখে দেখে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যখন মতিউর রহমান নিজামী সাহেব আমির ছিলেন এবং আলী হাসান মুজাহিদ সাহেব সেক্রেটারি জেনারেল ছিলেন, তখনও একটা গুঞ্জন শোনা গিয়েছিল যে জামাতের মাঠ পর্যায়ের কর্মীরা বা নেতারা চেয়েছিল যে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হোক, অর্থাৎ মাওলানা মতিউর রহমান সাহেব নিজামী সাহেব সভাপতি হবেন, সেক্রেটারি অন্য কেউ হোক। কিন্তু সেখানে বেগম খালেদা জিয়ার নাকি পছন্দ ছিল যে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব সেক্রেটারি হোক। সত্য মিথ্যা জানি না, তখন জামাতের মাঠ পর্যায়ে দুই একজনের সাথেও যেটা খাতিরের সম্পর্কে হোক, যেভাবে হোক, মুখোশে বলেছে, তারাও ইশারা ইঙ্গিত এই ধরনের একটা কথা বলেছে যে মুজাহিদ সাহেব সেক্রেটারি হওয়ার পিছনে বেগম জিয়ার একটা অবদান আছে। সে অনেক আগের কথা, সত্য মিথ্যা জানি না, আল্লাহ পাক ভালো জানেন। তার অর্থ জামাতের যারা তখনকার দিনে সিনিয়র নেতা ছিলেন, যাদের অনেকের ফাঁসি হয়ে গেছে, তাদের সাথে বেগম জিয়ার একটা হৃদ্যতাপূর্ণ রাজনৈতিক সম্পর্ক ছিল। এটা যারা রাজনীতির অন্তর্মহলে টুকটাক খোঁজখবর রাখে তারা জানে। সেই আলোকে হয়তো ডাক্তার শফিকুর রহমান সাহেব তার পুরনো পূর্বসূরীদের পথ ধরেই বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। কি কথা হয়েছে আমরা জানি না, এবং নিশ্চয় সেখানে তারেক জিয়ার সাথেও সাক্ষাৎ হয়েছে, তারেক জিয়ার সাথেও তারা চা পান করেছেন। কিন্তু অনেকে ধরে নিয়েছে যে জামাতের সাথে বিএনপির বোধহয় পুরনো সম্পর্ক ফিরে আসছে, কিন্তু না। ডাক্তার শফিকুর রহমান সাহেব লন্ডনে বেগম খালেদা জিয়ার সাথে এবং তারেক রহমানের সাথে যতই হৃদ্যতাপূর্ণ আলোচনা করুক বা চা পান করতে যাক, মাঠ তা বলে না। মাঠের রাজনীতি কমপ্লিট ভিন্ন। কারণ জামাত এবং কমিউনিস্ট পার্টির এই ধরনের দলগুলোতে নেতারা যা বলবে কর্মীরা তাই পালন করে, কর্মীরা স্বতন্ত্র কোনো নিজেদের মতামত দিতে দেয় না তেমন। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জামাতের যারা মাঠের নেতা, তারা কিন্তু সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গিয়ে তারা বিএনপির বিরুদ্ধে অবিরাম তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। সত্য মিথ্যা এইটা সেইটা মোটামুটি জগা খিচুড়ি মিশিয়ে জামাতের মাঠের যারা নেতা কর্মী আছে, তারা অনলাইন অফলাইন যে লাইনই বলি আমরা, তারা তাদের প্রচার চালিয়ে যাচ্ছে এবং বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে। তার মানে অর্থ পরিষ্কার, নির্বাচন ডিসেম্বরে হোক, নির্বাচন আগামী জানুয়ারিতে হোক, বা নির্বাচন 2041 সালে হোক, বা যে সময় হোক, যখনই হোক, বিএনপির সাথে আর জামাতের কোনো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হচ্ছে না। ভোটের মাঠে একে অপরকে ছেড়ে দিচ্ছে না। বিএনপি যতই সহনশীলতা দেখায়, কিন্তু জামাত আর বিএনপিকে সহনশীল মনোভাব দেখাবে না, এবং জামাত বিএনপিকে কোনো ছাড় দেবে না। জামাত এককভাবে সরকার গঠন করার একটা স্বপ্ন নিয়ে আছে। তারাই ভালো জানে, আল্লাহ পাক ভালো জানেন তারা কোন টার্গেট থেকে, কোন হিসাব নিকাশ থেকে তারা এককভাবে সরকার গঠনের স্বপ্ন দেখছেন। বিএনপির সাথে যেহেতু জামাতের আর সম্পর্ক হচ্ছে না, জামাতের মাঠ পর্যায়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে গতকালকে নাহিদ ইসলাম সাহেবের বক্তব্য। এতদিন আমরা মনে করেছিলাম যে, বা অনেকে ভেবেছে
যে বিএনপির সাথে এনসিপির একটা গোপন পরামর্শ হতে পারে বা গোপন বৈঠক হতে পারে, বা বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়া দয়া পরবশত হয়ে বা এনসিপিকে কিছু আসনে ছেড়ে দিয়ে তাদেরকে পার্লামেন্টে আনার চিন্তা ভাবনা করছে, এটা একটা গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু গতকালকে জনাব নাহিদ ইসলাম সাহেবের এই বক্তব্যের পরে পরিষ্কার হয়ে গিয়েছে যে আপাতত বিএনপির সাথে এনসিপির সম্পর্ক যেটা গুঞ্জন শোনা গিয়েছে মাঠে, এটা হচ্ছে না, সম্পর্ক ভালো হচ্ছে না। তার অর্থ সমস্ত রাজনৈতিক দায় দায়িত্ব বিএনপি তার দায় দায়িত্ব কাঁধে নিয়ে এককভাবে বিএনপি সমস্ত রাজনৈতিক পলিসি নিজেদের পলিসি মাথায় নিয়ে বিএনপিকে আগামী নির্বাচনের যে রোডম্যাপ আছে সেই রোডম্যাপ দিয়ে বিএনপিকে হাঁটতে হবে। বিএনপি কাউকে পাশে পাবে না। অনেকে বলে যে খেলাফত মজলিস, ভাই এইসব খেলাফত মজলিস দিয়ে হবে না। আমরা মাঠে রাজনীতি করি, আমরা ছাত্র জীবন থেকে দেয়ালে পোস্টার লিখে দেয়ালে চিকা লিখে আজকের অবস্থা আজকে উকিল হয়েছি, এই 60-এর কাছাকাছি বয়স। আমরা মাঠ বুঝি, মাঠ আমরা বুঝি। যেসব দলগুলো বিএনপির সাথে আছে এদের মাঠে কোনো অবস্থান নাই, বাস্তব কথা। মাঠে অবস্থান আছে জামাতের, মাঠে অবস্থান আছে চরমনায়ের পীর সাহেবের। আপনি বিশ্বাস করেন আর না করেন, চরমনায়ের পীর সাহেবের এখন একটা ভালো বেশ গড়ে উঠেছে সারা বাংলাদেশে, কম আর বেশ, আপনি বিশ্বাস করেন আর না করেন। সুতরাং এই যে খেলাফত মজলিস অমুক এলডিপি ওই অমুক সমুক দিয়ে মাহমুদুর মান্না দিয়ে ভাই, রাজনীতির মাঠ, উত্তপ্ত মাঠ ঠান্ডা করা যাবে না। রাজনীতির যে সেতু, যে চওড়া নদী, এই নদী লাভ দিয়ে পার হওয়া যাবে না। হ্যাঁ, 12 দলীয় জোট বা অন্য যারা আছে তাদেরকে আমি শ্রদ্ধা করি, সালাম দিই। এখানে অনেক গুণীজন আছে, মাহমুদুর মান্না সাহেবরা আছেন, তারা সহ একটা প্ল্যাটফর্ম আছে বিএনপির সাথে, একটা রাজনৈতিক কৌশল তারা নির্ধারণ করে, আমি তাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু এদেরকে দিয়ে আগামী দিনে নির্বাচনের যে চওড়া নদী, এই চওড়া নদী পার হওয়া যাবে না। পার যদি হতে হয় বিএনপিকে একাই পার হতে হবে লাভ দিয়ে, এবং ওই লাভ দেওয়ার জন্য যে পরিমাণ শক্তি বিএনপির দরকার, বিএনপিকে সেই শক্তি অর্জন করতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।